হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আবার কিন্তু এসে গেছি সোমবার দিন সকালবেলায় একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে গেছি, গিয়ে এখন আমি ড্রয়িং রুমে এসে দেখছি একজন নিচে শুয়ে আছে। কেন নিচে শুয়ে আছে জানি না। ওর আগের দিন ওকে ডক্টর দেখিয়ে নিয়ে আসা হয়েছে, ওর মেডিসিন পড়েছে, সব কিছু ঠিক হয়েছে, তো তারপরও নিচে কেন শুয়ে আছে জানি না। আর একজন সোফাতে শুয়ে আছে। দেখে তো মনে হচ্ছে দুজনের মধ্যে একটা মারপিট হয়েছে। মারপিট হয়েছে। উইকেন্ডে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, মাটন খাওয়া হয়েছে, ডিম খাওয়া হয়েছে। যদিও এখন আমি ডিমের সেই কারিটা দিয়েই ভাত খাবো, 1 পিস ডিম আমার জন্য রয়েছে, সেটার জন্যই আমি এক্সাইটেড। আর রাতের জন্য আজকে বানাবো হচ্ছে স্যুপ, কারণ অনেক খাওয়া দাওয়া হয়েছে, এবার কন্ট্রোল না করলে ওয়েট কোথায় চলে যাবে জানি না। তো যাই হোক, চলে এসেছি কিচেনের মধ্যে। দেখো, রাত্রিবেলা চানা ভেজাতে ভুলে গেছি চিকপি স্যালাডের জন্য। আজকে দুপুরবেলা আমাকে ভাত খেয়েই মরতে হবে। তো যাই হোক, আমি কিন্তু চিকপি স্যালাডটা ভিজিয়ে দিলাম কালকের জন্য। আর এ দেখো, ভাত নিয়ে বসে গেছি। এতটা ভাত তুমি খেতে পারবো না কখনোই, এর হাফই আমি খাবো। তো যাই হোক, এই প্লেটটাতেই নিয়ে নিয়েছি, এই প্লেটটাতেই ছিল ভাত অ্যাকচুয়ালি, ওই জন্য আমি নিয়ে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে হয়ে গেছে দেখো সানসেটের টাইম কিন্তু হয়ে গেছে। আর আমার ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর আমার বর কিন্তু চলে এসছে অফিস থেকে, আর একজন এই দেখো বসে বসে জল খাচ্ছে ওখানে। তো আমার বর কিন্তু অফিস থেকে এসে আমাকে আজকে বলেছে যে আজকে আর রাত্রেবেলার জন্য স্যুপ রান্না করতে হবে না। আমি তোমাদেরকে যেরকম একটু আগে বললাম যে আমি স্যুপ রান্না করব, ও বলেছে করতে হবে না, আমরা রাত্রেবেলা যাব বাইরে খেতে। তো পাশে সিলিকন মল আছে, সেখানেই বলেছে নিয়ে যাবে। একটা টাইমে আমরা সিলিকন মলে কিন্তু ভীষণই খাওয়া দাওয়া করার জন্য যেতাম। তো যাই হোক, আজকে বলেছে যাবে, এবার যাবে যখন বলেছে তখন যাব। তো সেই রকম আমি রেডি হয়ে গেছি, যেহেতু সন্ধে হয়ে গেছে, 7:30 কি প্রায় এখন 8:30 বেজে গেছে। তো 7:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, 8:30 বেজে গেছে। এবার তো রেডি হয়ে গেছি, এখন যেতে হবে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা একবার ফোন করেছিলেন, তো ওনার সাথে কথা বলতে একটু টাইম লাগলো। আর তারপর আমি স্নান করলাম, রেডি হলাম। তো এসব করতে তাড়াতাড়ি গিয়েই বা কী হবে, ডিনারই তো করব। তো যাই হোক, রেডি হয়ে গেছি এখন, এবার বেরিয়ে যাব। এখানে একজন ঘুমাচ্ছে, তো ওই জন্য জল খাবার সব দিয়ে লাইট জ্বালিয়ে এসি চাল অন রেখেই আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর বেরিয়ে গাড়িতে গিয়ে বসেই কিন্তু সাথে সাথে 5-6 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, কারণ বাড়ি কিন্তু খুবই কাছে। অনেক দিন যাওয়া হয় না সিলিকন মল, লাস্ট কবে গেছি আমার মনে পড়ে না। তো আগে যখন মানকুলে থাকতাম তখন কিন্তু রেগুলার উইকেন্ডে আমরা কিন্তু স্যাটারডে করে সিলিকন মলে আসতাম আমাদের এই লুলুর ফুড কোর্টের খাবারগুলো খাওয়ার জন্য, কারণ তখন গাড়ি ছিল না। আর গাড়ি ছাড়া সব জায়গাতে আমরা তখন ট্রাভেল করতেও পারতাম না। যেহেতু মানকুল থেকে ডিরেক্ট বাস ছিল তখন, ওই জন্য এখানে আসাটাই আমাদের জন্য ঠিকঠাক লাগতো, তো আমরা এখানে আসতাম। এই যে আমার বাড়ি থেকে বেরোলেই কিন্তু যে রাস্তাটা আছে একদম সামনে, দেখো চারিদিকে আলো ঝলমল করছে একদম। আর এই পাশের এই যে সব সময় এখানে এরকম লাইটিং করা থাকে, দেখলেই কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু গরমকাল, সেই জন্য সন্ধ্যাবেলা বেরিয়ে এখন হেঁটে বেড়াতে পারি না। আর আমার বর শপিং মলের মধ্যে ঢুকতেই আমার হাত ধরে হিড় করে টানতে টানতে নিয়ে গেল, কেন আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, আমরা উঠে গেছি ওপরে। এবার আমার বর গেছে এটিএম থেকে টাকা তুলতে, আর আমি বললাম তুই টাকা তোল, আমি যাই, পাশে একটা দোকান আছে, ওখানে সানগ্লাস ব্যাগ এইসব আছে, আমি ওখানে একটুখানি ঘুরে ঘুরে দেখি। তো ঘুরে ঘুরে দেখলাম, এমন কিছু খাস কিছু নেওয়ার মতো আমার জিনিস লাগলো না, বেসিক্যালি পছন্দ হয়নি কিছু। আর তারপর আমি মলে আসার আগে আমি বলেছিলাম এসে কিন্তু আমি একবার জুডিওতে যাব। আর আজকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্টটা পরেছি, এটাও কিন্তু জুডিও থেকে কেনা। তো এটা কিন্তু আমার খুব ফেভারিট শার্ট একটা, এটা ফার্স্ট টাইমই পরেছি আজকে। তো এই দেখো, জুডিওতে ঘুরে ঘুরে বেশ 8 ঘন্টা ধরে দেখলাম, দেখে কিছুই পছন্দ হলো না। এই ব্ল্যাক টপটা আমার পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়েছি। এটা XS সাইজ। তো দেখো, এত রোগা হয়েছে আমার, এখন XS সাইজ হচ্ছে। নর্মালি কিন্তু আমার S বা M হয়। এইটাও নিয়েছিলাম, বাট এইটা আমার পছন্দ হয়নি, গলার কাজটা এখানটা ফিটিংটা ঠিকঠাক হয়নি। আর এটা আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, এই জন্য নেই। যে আমার বর কিন্তু এখানে বিলিং কাউন্টারে চলে গেছে। আর এটার কিন্তু দাম নিয়েছিল 19 দিরাম। তো দুবাইয়ের
কারেন্সি হিসাবে এটা কিন্তু কমই দাম নিয়েছে। আর এখানে দেখো ফুড কোর্টে চলে এসেছি, এখানে অনেক রকমের খাবারের অপশান আছে। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে স্যাফরন রাইস, যেটা এই যে হলুদ হলুদ রাইস রাখা রয়েছে একটা দেখা যাবে, সেই স্যাফরন রাইস। আর এই যে ফিশের ডিশটা দেখতে পাচ্ছ, ফিশ মাঞ্চুরিয়ান টাইপের, সরি ফিশ মাঞ্চুরিয়ান, গার্লিক ফিশ টাইপের একটা ছিল, তো সেটা আমি নিয়েছিলাম, যেটা বোনলেস ফিশ দিয়ে করেছিল, সেটা খুবই টেস্টি ছিল খেতে। অ্যান্ড আমি নিয়েছিলাম আর আমার জন্য একটা টুনা স্যান্ডউইচ। আর আমার বর কী খাবে বুঝতে পারছে না, তো ও সবসময়ই বুঝতে পারে না কী খাবে। এই যে হলুদ রঙের যে রাইসটা পাশে রাখা রয়েছে, এটা হচ্ছে স্যাফরন রাইস, এটা আমি নিয়েছি। এই যে এখানে অনেক রকমের স্যান্ডউইচ অ্যান্ড ব্রেড, পিৎজা এখানে কিন্তু অনেক রকম রাখা রয়েছে। এখান থেকে আমি একটা টুনা স্যান্ডউইচ নিয়েছি, আর আমার বর নিয়েছে একটা পিৎজা নিয়েছে। ও তো পিৎজা খেতে সবসময়ই ভালোবাসে, আমার সবসময় অত ভালো লাগে না, মাঝে সাঝে খেলাম ঠিক আছে। ওই শুকনো শুকনো খাবার আমার গলায় আটকে যায়, আমি খেতে পারি না। তো যাই হোক, আমরা দুজন খাবার দাবার নিয়ে নিয়েছি। তারপরে ও বিলিং করছিল, এদিকে আমি চলে গেছি মাছের সেকশানে একটা সিওয়াজ নেওয়ার জন্য। এই দেখো সবচেয়ে বড় যে সিওয়াজটা, এটা নিয়েছি। এই সিওয়াজগুলোই কিন্তু আমাদের কলকাতাতে বলে ভেটকি। তো এইগুলো ওই কলকাতার ভেটকির থেকে একটু আলাদা, বাট মোটামুটি সেম টেস্ট বলতে পারো। তো এখানে দেখো টুনা স্যান্ডউইচটা, আর এই যে আমার স্যাফরন রাইস, আর ওখানে যে ফিশের ডিশটা নিয়েছিলাম সেটা নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে মাছটা কিনলাম সেটাও লাস্টে বিল করে নিলাম, নিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি এখন। তো কারণ এখন কিন্তু আমাদের আর সেরকম কোনো কাজ নেই, কারণ আমাদের তো হয়ে গেছে খাওয়া দাওয়া, যা কেনাকাটি করার ছিল সেরকম বেসিক্যালি কিছুই ছিল না। তাও পাকামি মেরে একটা টপ কিনেছি। এইবার এই যে পার্কিংটা দিয়ে বেরিয়ে 5 মিনিটে বাড়ি পৌঁছে যাবো এখন। কালকে রয়েছে আমার বরমশাই সকালবেলা অফিস, পিৎজা হাফ খেয়েছে আর হাফ খেতে পারেনি, লার্জ পিৎজা ছিল, তো সেটা আমি টিফিনে দিয়ে দেবো। সেই রকমভাবে প্ল্যানিং করেই খাবার দাবার নেওয়া হয়েছিল, তো কোনো টেনশন নেই। বাড়ি গিয়ে টিফিন কোটোতে পিৎজাটা ঢুকিয়ে দেবো, মাছটাকে ফ্রিজে ঢোকাতে হবে। তো এরকম টুকিটাকি কিছু জিনিস তো নেওয়া হয়েছে যেইগুলোকে আর কি ফ্রিজিং করতে হবে, তো সেগুলো করে নেবো, অসুবিধা নেই। আর তারপরে এই দেখো এই যে মলের হচ্ছে এটা এন্ট্রান্স, এটার সামনে দিয়েই কিন্তু আমরা বেরোচ্ছি, দিয়ে পৌঁছাবো বাড়ি।